আমার সোনা গেছে রে আমার মেয়েটা গেছে। মরার বুইরা আর কোনো মানুষ পাইলি না? হ্যাঁ, আমার অবুঝ মাইয়াটা লালা ভুলা দিয়ে ডাই কানছে। এখন কি অসুখটা সারা পরিবার জুড়ে ছড়াইতে হইব, তাই না? নিজে তো মরবি মরবি, আমাকে সবটিরে নিয়ে মারবি। মামা বেটা লক্ষ্মী বাবা, ও মামা, ও মামা, বড় ভাই দাঁড়া, তোর সাথে আমার মেলা কথা আছে। মন মিজাজ ভালো না, কি কথা আছে ক? কে রে, প্রত্যেকদিন রাত্রির বেলা আব্বা খাবির দিই আমি, আর তোর বউ দুপুর বেলা খাবির দিই লাগলি এবার এত ক্যাট ক্যাট করে কিসের জন্য রে? আমার বউ ক্যাট করে, তোর বউ যে লাগি পড়ে আসি ঝগড়া করে সেটি তোর সহি পড়ে না। খালি পরের বোর দোষ দিস, নিজের বোর দিক খেয়াল থাকে না তোর। আমার বউ ঝগড়া লাগায় না? আমার বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালো বউ, তোর বউ হচ্ছে এক নম্বরে ঝগড়াইতি। বাহ, তোর বউ ভালো আর আমার বউ ভালো না, তাই না? তুই কোনো দিনও তোর বোর দোষ ধরিস না, সবসময় আমার বোর দোষ ধরি বেড়াস। এই জামেলার আর দরকার নাই। আব্বাক তোর মধ্যে নে, সম্পত্তি যা আছে আমার ঘরে ভাগ করে দিয়ে দে, আমি আলাদা যা বাড়ি করে থাকবো। বাহ বাহ বাহ, বড় ভাই খুব ভালো সিদ্ধান্ত নিছিস তুই। তাহলে পরে শোন, আজকে রাত্রির তিনি আব্বাক আমিও খাবির দেবো না, তুই পারলি খাবির দিস। কয়া গেলিম কথাটা। যা যা, দেখা যাবে না আব্বাক কিরা খাবির দেয়, সব কি আমার ঘরে এসে পড়বি নাকি? বাড়ির দুটি বউ থাকতে আমার বাপের দেখার মতো কেউ নেই। আমার কিনা শ্বশুর বাড়িতে না এসে কয়দিন পর পর গোসল করারই লাগে। আমার বাপের সয় সম্পত্তি গুলো তো ভালোই চাষবাস করে খাতে পারো, আমি তো কিছু লিবে আসিনি। আমার আব্বা গালে পানি দেওয়ার মতো কেউ নেই। আমার শ্বশুর বাড়িতে না এসে আমার বাপের যত্ন করা লাগে। মারে তুই তুই এই আমার গলায় টিপে দিয়ে বাড়ি দিয়ে যাবা, আমি আর বাঁচিয়ে থাকবে চাইনি। আব্বা তুমি এসব কয়ে না, তোমার বেটার বড়া তোমাকে না দেব, আমি তো তোমাকে ফেলা দি পারিনি। তুমি তো আমার বাপ। চলো আব্বা, আমি তোমাকে গোসল করা দিছি, ওরে কিছু করা লাগবে না রে, আমার বাপের জন্য আমিই আছি। আস্তে সাবধানে আব্বা, সাবধানে। বাড়ির কি কম কাজ, ওই বুইড়ারে বলে আবার আমার দেখল লাগবো। তোমা কি খুব খিদা লাগছে, চলো খাবির দাও। হ্যাঁ, খালি তো খাবারই দিমু, আর পেটটা ভরা থাকবো, পেটটা নাচাইতে দোকানে যাবা, মাঠে যাইবা। আচ্ছা সারাদিন কি কাজ আমি কম করি? আবার তোমার ওই বুইড়া অসুখটা বাপরে আবার দেখল লাগবো। আচ্ছা তোমার প্রশংসা তো আমি সারা দেশে করি বেড়াই, তাহলে পরে তুমি আমার উপর কিসের জন্য তুমি ঝাড়ে দিচ্ছাও? এই তোমার ওই বাপরে আমি খাবার টাবার দিতে পারবো না, যে প্লেটে খাই ওই প্লেট ধুইতে গেলে তো আমার গা ঘিন ঘিন করে। বাবা আরে শোনো, তোমার আর কোনো খাবার টাবার দেওয়া লাগবে না, সেই ব্যবস্থা আমি অলরেডি আজকে করে আইছি। কি করছো? কি করছি? বড় ভাই এমন ভাবে শাসাইছি বুঝছাও, বড় ভাই কইছে কি আমার বউ আব্বা কোনো খাবির দিবির পারবি না, কোনো কিচ্ছু করি পারবি না, পারলি তোর বউক দিয়ে তুই কাজ করাবো, তোর বউক খাবির দেবো, আমার বউ কোনো কাজ করবে না, আমি তোকে বলি গেলিম বড় ভাই, এইভাবে শাসাইছি বুঝছাও। বাবা তোমার মতো ভ্যাবলাকান্ত মানুষ এই কথা কইছে? হ্যাঁ সত্যি কইছে তোমার বড় ভাই রে? অবশ্যই কইছি। এই তাইলে কি কও, ওই তোমার অসুখে বাপ আর আমাকে মধ্যে খাইবো না, ওই মনে করো টয়লেট পেশাব করে, ওগুলো আমার ধরন লাগবো না। কও তুমি করবা না, ভুলেও করবা না, আমি তোমাকে নিষেধ করে দিচ্ছি। আচ্ছা স্বামীর আদেশ মানে সব থেকে উপরে, তোমার আদেশ আমি অক্ষরে পালন করবো। এখন যাও হাত মুখ ধুয়ে খাইতে বসো, আমি খাবার বাইরে রাখছি, যাও। আচ্ছা ঠিক আছে। তরকারিটা নিয়ে খাইও। বাচ্ছি সেটা বুইরে দেখলে পরে গরম ঘিন ঘিন করে, ভাবতেই জানি কেমন লাগে। আরে ওই হইলো কুষ্ঠ, ওটার প্লেট যে আমি ধরমো সানমো, আমার যদি কুষ্ঠ হয়, আমার এত সুন্দর শরীর, হাত মুখ পাও,
বুইড়ার। আচ্ছা শোনো, তোমার বোন নিজের সংসারে যা পারে করুক, আমরা কি দেখতে যাই? তাহলে এই বাড়িতে এসে আমরা তার বাপের দেখলাম কি না দেখলাম এসব নিয়ে তো নাক গলায় কি জন্য? হ্যাঁ, আমার সংসারের আর কাজ নাই? তোমার ওই কুষ্ঠরোগী বাপেকে আমাকে দেখা লাগবে না? খায় দায় আর কোনো কাজ নাই আমার। কে তোমার মোহের কি জোর নাই? তুমি কিছু কবির পারো না? তোমার বোনে ক্লারে লিবি কি দাও তো? আমি চিন্তা করতেছি আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ, ইরে দুইজনের পাওয়ার এত বেড়ে গেছে। আমি বড় ভাই আমাকে মানে না, আমার মুহের উপরে তাসির কথা কয়। আমি কই কি তুমি বাপের জমি জমি ভাগ করে খেদাও, বেশি হয়ে গেছে। তুমি এবার গিয়ে সাইডে দাও কেন তো? আজকে দুজন লাগাইছিলাম সেই, আমি আমার শেষ কথা কয়া দিছি যে জমি জমা আমি যা পাই সব আমার নামে লিখে দে, আমি আলাদা যা বাড়ি করে থাকবো, তার তো ঘরের মধ্যে থাকবো না। ঠিক কইছাও, এক কষও ছাড়বে না, পারলি আরো বেশি করে নিবে। তুমি বাপের টানিছাও বেশি না? ও তো ছোট, ও কি টানেছে নাকি? তাহলে আমরা ভাগ বেশি পাবো না? তো এই কথাগুলি তুমি আমার সাথে যেভাবে কইর পারো, এই কথাগুলি কি তুমি আব্বার সামনে কইর পারো না? তোমার বাপের কাছেই তো যাওয়া যায় না, গন্ধে চোটে আমার তো ঘিনঘিন করে গার মধ্যে খালি। আমি তোমাকে কয়া দিচ্ছি তুমি আজকের দিনে আব্বা খাবির দিবে না। ওরা যদি আব্বা খাবির দেয় আব্বা খাবি, না হলে না খায় থাকবি, তাও আজকের দিনে তুমি আব্বা খাবির দিবে না। ঠিক কইছাও। আমি টাহাদি চাল কিনে আনি, সেই চালের ভাত তুমি রান্না করবে, সেই ভাত আব্বা খাবি, এটা আর কোনোদিন অভির পারে না। আমি গেলাম। বিজয়, বিজয়, কি হয়েছে কও? আব্বা ভয় বাজান, ভয়। কি কবা কও, বসা লাগবি না নে, আমি এনতেই শুনতেছি। আমার ওষুধ ফুরিয়ে গেছে বাপ, আমার ওষুধ নাই। ওষুধ না খাওয়ার পরে গাওয়াত চোখ ব্যথায় আমি বাঁচতেছি না বাজান, আমাকে ওষুধ এনে দে। ওষুধ ফুরি গেছে আমাকে কইছে ওকে, বাড়িতে কি আর কেউ নাই? তোমার যে ছোট চাওয়াল আছে তাক কও, দৈনিক কি তোমরা ওষুধ আমি আনি দেবো? আজকের দিন আমি আর তোমাকে কোনো ওষুধ আনি দিবি পারবো না। এই বড় চাল হয়েছে জন্য কি সব কিছু এসে আমার গাড়ির উপরে পড়বি? বাড়িতে মনে হয় আর কেউ নাই, তোমার ছোট চালের কাছে কও আমি পারবো না। তাসির, তাসির, কি হয়েছে কও? বাজান রে, আমার ওষুধ ফুরিয়ে গেছে, আমার ওষুধ নাই, আমাকে একটু ওষুধ এনে দে বাজান। তোমার ওষুধ ফুরে গেছে তো আমি কি করব কও আব্বা? তুমি সব সময় শুধু আমার কাছে তুমি কিসের জন্য ওষুধের কথা কও? আচ্ছা আমি কি তোমার আপন চাল না কত দেখি? বাজান রে, ওষুধ না খাবার পরে গার ব্যথায় আমি বাঁচতেছি নে, দে না বাজান একটু ওষুধ আনি আমার। এ বয়সে একটু গাও হাত পা একটু ব্যথা করেই, তাই বলি কি এত ঘন ঘন ওষুধ খাওয়া লাগবে নাকি? বাজান, আমি তোর বড় ভাইয়ের কাছে কলে যে ছোটটার কাছে কও, তুইও যদি এই কথা কোষ আমি কোনে যাবো বাজান, কিটা আমাকে ওষুধ এনে দিবি? শোনো আব্বা, আমি একটা কথা কই, তোমার যে সয় সম্পত্তি আছে না, এগুলো যদি তুমি আমার নামে লিখে দাও, তাহলে পরে আমি তোমাকে ওষুধ খাওয়াবো, আমি তোমার চিকিৎসা করব। তুমি কি রাজি আছো নাকি তাই কও? ও তার মানে তুমি দিবির পারবে না, এই তো ঠিক আছে, থাকো তুমি। এ বাজান, আব্বা রে, আব্বা, আমি তোর সকলের কাছে এখন বুঝাইয়া গেছি বাজান, কত তো ওষুধ পাতি চকলেট কলা এনে খাওয়াইছি, কত কিছু বাজাতে নানি দিছি বাপ। তোরা যখন ছোট ছিল কত কাঁধে করে করে লে ঘুরেছি বেড়াইছি, যখন যা চাইছিস তখন তাই তোরে দিছি। আমার বাথরুমে যাওয়া লাগবি, পিসাব চাপে গেল। বড় বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, ও ছোট বৌমা, মা। দাদু ভাই, আম্মু আর চাচি ঘরে বসে বসে গল্প করছে, কেউ আসছে না। আমি একটু বাথরুমে যাবো, আমার প্রসাব চাপছে দাদু ভাই। আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না। আমার শোনা গেছে রে, আমার মেয়েটা গেছে। এই মরার বুইরা, আর কোনো মানুষ পাইলি না? হ্যাঁ, আমার অবুঝ মাইয়াটা লালা ভুলা দিয়ে ডাইকা
আনছে এখন কি অসুখটা সারা পরিবার জুড়ে ছড়াইতে হইব তাই না নিজে তো মরবি মরবি আমাকে সবটিরে নিয়ে মারবি আরে আমি বাথরুমে যাবো, প্রসাব চাপেছে আমার। ছোট্ট গেদা এখন কোলে করে নিয়ে পেশাব করাইতে হবে আমার আপনার মাইয়া কো আপনার মাইয়া কো আপনার মাইয়া যায় নিয়ে এতগুলো কথা শুনে গেল তখন আপনার মুখ কই আসছিল তখন তো একটা কথাও কইতে পারলেন না এখন আইছে আরে তুই তোর কই তুই কি লাগি বুইড়ার কাছে হস দেওস না ওই যে অসুখ হইয়া পয়সা পুষ বইলা গেছে গা আরে যে খবরদার আমার মেয়েরা কিন্তু ভুলেও ডাকবেন না হাট হাট আমার ধরবি না তোর গোসল দেওয়া দিমু মারিস নে মা, মারিস নে। ভাবি আসো তো আসো শোনো নিজেদের ভিতর এরকম ঝগড়া ঝামেলা কইরা কিন্তু কোনো লাভ হইব না আমাদের লাভ কিসে এই বাড়ির জায়গা সম্পত্তির উপরে হলো আমাগো লোভ আর এই বাড়ির জায়গা সম্পত্তি যদি না পাই তাহলে এই বাড়িতে সংসার করে কি করবো ওই যে বুইড়া ওইটা মোর বউ না সার বউ না ওই বুইড়াটারে কেমনে করে রাস্তা থেকে সরাইতে হয় আগে সেই ব্যবস্থা করতে হইব তুমি ভাইরে কইও একটু ভাইরে নাই বুঝালাম, কিন্তু কি বুঝাবো আমি তো তাই বুঝলাম না তোর কথা। ওরে আমার কপাল শোনো আমি তোমারে কয়ে দিতেছি যেমনে যেমনে কয়ে দিমু ভাইরে হেমনে করে বুঝাবা ভাইরে কবা কি যে এই বাড়ির যা জায়গা সম্পত্তি আছে সব তো ওরা দুই ভাই পাবো তাই না মানে অর্ধেক তুমি অর্ধেক আমি আমাকে স্বামী পাইলেই মানে আমরা পাইলাম তাই না এখন এই বুড়ার সাথে আমরা যে আচরণটা করতাছি হে তো আমাকে জীবনে বাইসে থাকতে সম্পত্তি লেখা দিব না প্রয়োজন পরে মাদ্রাসায় মসজিদে দিয়ে দিব সব আমাকে কপালে এই জায়গা জমি নাই তাই কি করতে হইব আমরা তো বাড়ির বউ আমরা তো এই কাজ করতে পারি না এই কাজ করলে লোক জানাজানি হইব তার থেকে ওরা দুই পোলা মানে ভাইরে কইবা যে তোমার বাপেরে নদীতে পারো খালে পারো বিলে পারো কব্বরে পারো যেখানে মন চাই এনে ফালিয়ে দিয়া হে আর মানুষ যদি জিজ্ঞাসা করে তাইলে কমু কি কুষ্ঠ রোগ হয়েছিল টুস করে পরে ফুস করে মরে গেছে গা এই কথা কয়ে দিব বুঝছো এলিগা ওই বেশি ঝামেলা টামেলা করি নাই কা ওই জানাজা টানাজা দিবার আইব কুষ্ঠ রোগ কেরা দেখ পারাইবো কেরা ধুয়াইতে আইব এলিগা অমনি মাটি টাটি দিয়ে রাইখা দিছি আর তারপরে আসল খেলাটা হবো জায়গা সম্পত্তি যা আছে একটা উকিল ডাইকা দুই ভাইয়ের নামে একদম সমান সমান ভাগ করে দিব ঠিক কইছিস, সুন্দর বুদ্ধি। তাহলে আমি বড় হইছো মা তাই কিন্তু কোনো বুদ্ধি নাই তোমার যাই হোক, তাহলে আমি তোর ভাইয়েরে বুঝাবো না। আচ্ছা দেরি করো না এখনই যাও এখনই যাও আচ্ছা ঠিক আছে। আপা আইসিস যখন 2 দিন থাকি যা না রে ভাই থাকার তো জয়ই নাই বাড়িতে গরু ছাগল রয়েছে আর তোর দোলা ভাইও রাগ করবে রে আপা ভাই আমি মনে করেছিলাম যে বাজারে তেজকেটা বড় মাছ আনবো আমাকে আর মাছ কিনে খাওয়ানি লাগবে না নে আব্বা খাওয়া তোরা খাইলেই আমার খাওয়া হয়ে যাবে একটা কথা কইছিলাম হচ্ছে কি মা মরে গেছে কত বছর হয়েছে কতদিন মার মুখটা দেখি না থাকার মধ্যে তো ওই বাপটুকি আছে আমারে বাপটার যত্ন নিস বাপটা যখন যা খাইতে চায় কিনে এনে দিস আপা তুমি একটা কথা কইলে আব্বাকে আমরা দেখিনি আব্বাকে আমরা অবশ্যই দেখি আর ওই তাছাড়া পরের মেয়ে তারা তো এটা একটু কিরকম করবেই তবে শোনো আপা আমি এবার দিন শাসন করে দেবো না আজ দিনই নেক্সট টাইম এরকম না করে আপা আমি আব্বা কয়া দিছি তোমার যা লাগবে তুমি আমাকে কইবা আমি তোমার বড় সওয়াল আমি থাকতে তোমার কোনো কিছুর অভাব হবে না আর আজকে আমি আব্বার জন্য 300 টাকার ওষুধ কিনবে যাচ্ছি আচ্ছা ভাই আর কথা বাড়াবো না আমি এখন বাড়ি চলে যাই তোরা ভালো থাকিস হ্যাঁ আচ্ছা যাও আব্বাক দেখিস কিন্তু হ্যাঁ আচ্ছা আপা থাকি গেলেই পাইতা কিন্তু থাকি গেলে এবার আরেক ঝামেলা হবে না নে এত খাওয়াবে কিটা আরে যাওয়ার সময় তো এরকম এটা একটু কয় লাগে বুঝিস নি কে বড় ভাই চল
তাসির, হ্যাঁ এই তাসির বল ভাই। আব্বা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। আব্বা চলো, তোমার তো অসুখ তো মেলা বাড়ি গেছে, এভাবে তো আর চলবি দেওয়া যায় না, আমরা তো তোমার সওয়াল, কি করবো বড় ভাই? চলো, তুমি সারা জীবনের মতো সুস্থ হয়ে যাবে, চলো চলো। এই ধর ভাই, ধর ধর ধরিস ধরিস, ধর ধর ধর। বাচ্চি বিদায় হইল তাইলে। আহারে কতদিন মন ভরে কিছু খাইতে পারি না, পড়তে পারি না, বাড়ির ভিতরে ঘুরতে পারি না। ভাবি একটা কাজ করো, ফ্রিজ থেকে খাসির মাংসটা বাইর করো, আজকে একেবারে ভুনা ভুনা কষা কষা করে খামো। এই বুইড়াটা না এখানে খাইতে বইতাম, আর বুইড়াটা ওখান থেকে খালি লোল ফালাইতো। ইস, মনের সুখে মনটা চাইতে চাইতে যদি নাচতে পারতাম এটা বেরম। মাইসে দেখালাম দেখালাম ঘরের ভিতরে যে নাচি। আরে আহরি থেকে আরে এ মা, বেতায় মরে গেলে মা, একটু চুপ থাকে বাবা, এত চেষ্টা হয় গাড়ি করে নিয়ে চল বাবা, গাড়ির সামনে আছে, চলো বাবা, বেদালা তুমি বাবা, ও বাবা, ও বাবা, আব্বা, আরে আব্বা কথা তো কবি দিবে নাকি? শোনো, এই যে আর অল্প একটু দূর গেলি পরে রাস্তা, বুঝছো, ওই রাস্তাতে আমি ভ্যান ধরে নিয়ে আসি আমরা দুইজন, তুমি এই জায়গায় একটু থাকো। হ্যাঁ আব্বা, জঙ্গলের মধ্যে কাটাকাটি করো না, শেষ হয় না কোনো। বড় ভাই, একটা কামের মতো কাম করে ফেলাইছিস, বুঝছিস, আর একটু পরে সন্ধি লাগি যাবি, তারপর শিল শকুন আসি আব্বাক মনে কর খায়া ফেলাবি। মনে কর যে ঝামেলা একবারে সারা জীবনের মতো বিদায় করে দিলাম। ঠিক কাজ করছো, এমন চেঁচানি চেঁচা, গন্ধর চটি আর বাড়িতে থাকা যায় না, ঠিক মতো ভাত তো খাইতে পারিনি, বুঝেছিস নি? এখন মনে কর বাড়িতে বসি পোলাও মাংস সব কিছু একবারে আরামে খাবো, বাধা দিয়ে আর কেউ নাই। সম্পত্তিও কিন্তু 2 ভাগ করা লাগবে। চল বাড়ির ভিতরে যাই, চল। বাবা, আব্বা রে, আমাকে নিয়ে যা রে বাবা। কি ব্যাপার, এই জঙ্গল, আর কিছুক্ষণ পর সন্ধ্যা লাগবে, এর ভিতরে মনে হচ্ছে একটা বৃদ্ধ মানুষ কাঁদতেছে। লোকটা কে, কোথা থেকে আসে এই আওয়াজটা? এইদিকে বাঁচাও, আমাকে বাঁচাও, কি ডাকনে আছে, আমাকে বাঁচাও, বাঁচান রে। এই এই বাবাজি, কিরে বাঁচান আপনি, উঠুন উঠুন, উঠতে পারবেন? দেখি বাবাজি, আপনি এখানে এভাবে শুয়ে শুয়ে কাঁদছেন কেন? এটা কোন জায়গা বাবা, আমি চিনি না। এটা তো অনেক একটা জঙ্গল, এই আশপাশে তো বাড়ি নাই, আপনি এখানে কি করে এলেন? আমার 2 সওয়াল, আমার অসুখ, আমাকে হাসপাতালে নিয়ে যাবি। হ্যাঁ, তারপরে আমাকে এনে তুই কোলে আমরা শুয়ে থাকবো, আমরা গাড়ি নিয়ে আসি, সেই সকালবেলা শোয়া তুই গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ বাবাজি, যদি কিছু মনে না করেন, আপনি আমার বাড়িতে যাবেন? না না, আমি আপনাকে এখানে রাখবো না। জানেন বাবা, আসলে আমাদের বাবা নেই, বাবার কষ্টটা আমরা বুঝি, আর ওদের বাবা আছে, আর তাকে, আর সেই বাবাকে এই জঙ্গলে ফেলে রেখে গেছে। হায় রে দুনিয়া। আচ্ছা ঠিক আছে, আপনার ওই ছেলেরা রেখে গেছে, কিন্তু আপনার আর একটা ছেলে আছে। চলুন আমার বাড়িতে চলুন, আসুন, সাবধান, সাবধানে আসবেন, খুব সাবধানে আসেন, আসেন, সাবধান। এই সালমান, সালমান এদিকে আয়। বোমা কই, বোমা? বাবা, এনে কে বাবা? ইনি, আচ্ছা সব কথা পরে বলছি, আগে এনাকে ধরে ভিতরে নে, ধরো ধরো, গেট ধরো, আসো।
আসো, উপরে ওঠ, উপরে ওঠ। বাবা সাবধান, সাবধান। হ্যাঁ, শুয়ে পড়েন। আল্লাহ আল্লাহ বাবা, আপনার আপনার যেটা হয়েছে, আমার ধারণা সম্ভবত কুষ্ঠ রোগ আপনার হয়েছে। এটা হয়েছে না কি হয়েছে আপনার? এটাকে কি বলে? বাজান, এটা কি অসুখ আমি কই পারিনি বাপ। না না, আপনি চুপ করুন, একটু চুপ করুন। ঠিক আছে। এই সালমান, বোমা, আমি ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ, বাবাকে একটু খেয়াল রেখো। ঠিক আছে বাবা। দাদু, আপনি একদম চিন্তা করবেন না। বাবা ডাক্তার আনতে গেছে না, ডাক্তার আসলে আপনার সব অসুখ ভালো হয়ে যাবে। আর আপনার কি কাহিনী সব পরে শুনবো। এখন আপনি চিন্তা করেন না আর কান্নাকাটি করেন না, আপনি একটু রেস্ট নেন। এই আখি, দাদু বোধহয় কিছু খায়নি, তুমি দাদুর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। হ্যাঁ, এখন তোমার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আরে তোমার মতো নাতনি যার আছে, সে কি আর অসুখ হয়ে বেশি দিন থাকতে পারে? হ্যাঁ, তোমার সেবা দিয়ে এই যে অক্লান্ত পরিশ্রম করলে তুমি আমার পিছনে, তাছাড়া তো মনে হয় আমি ভালো হইতাম না দাদু, আমি মরেই যাইতাম। বাবা, হ্যাঁ বাজান, কি এখন এখন ভালো লাগতেছে? হ্যাঁ বাজান। বাবা, দাদুর সঙ্গে সেই গল্প করতেছো? হ্যাঁ। এই তো এখন দেখো তোমাকে কত সুন্দর লাগতেছে, লাগতেছে না? হ্যাঁ বাবা, খুব সুন্দর লাগতেছে আমার। আচ্ছা বাবা, বলছিলাম কি, এখন তো সুস্থ হয়ে গেছেন, না হয় ওই বাড়িতে আপনাকে রেখে আসি? না না বাবা, আমি আর ওই বাড়ি যাবো না বাবা, তোর অনুরোধ, তুই আমাকে ওই বাড়ি নিয়ে যাসনি, আমি মরে যাবো বাবা। না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবা, এই কথা আর তোমাকে। জানো, আমার এই দাদু ভাই নাসর বান্দা, আমি একটা সময় ওষুধ না খাবে চলি, আমাকে জোর করে ওষুধ খাওয়া দেয়। আর আমার বেটার বউ, ওর কাছে আমি 1 গিলাস পানি খাবে চলি, আমাকে এরকম করে নাক ধরে পানি ওই ফাঁকে ফেলা দিয়ে যায়। আসলে বাবা, ওরা একদিন বুঝতে পারবে, দেখবেন। ওরা যখন আপনার মতো বয়স হবে না, তখন বুঝতে পারবে। আচ্ছা বোমা, সালমান কই? ও, আপনার ছেলে তো ওই যে দাদুর একটা ওষুধ ফুরাই গেছে, সেটা নিয়ে আসতে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো বাবা, আমি একটু দোকানে যাই। যাবা বাবা, আমার একটা কথা। হ্যাঁ, তুমি দোকানে যাবা, আমাকে এক জায়গায় নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। কোথায় যাবেন? আমি একটু শহরে যাব। শহরে? কেন, কোনো ওষুধ লাগলে, কোনো কিছু লাগলে আমাকে বলেন, আমি নিয়ে আসি। না, আমার জায়গা জমি বাড়ি যা আছে আমি তোর নামে সব দিয়ে দেবো বাবা। আরে না 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 বাবা, এই কথা বলা লাগে না, কারণ আপনার ছেলে পেলে আছে, তারা আছে, আর জায়গা জমি আমার আছে, ওগুলার প্রতি আপনার আমার লোভ নেই, ওগুলো আমার দরকার নেই। ছেলে পেলে? কে ছেলে পেলে? ওরা কি ছেলে পেলে? যে ছেলে জঙ্গলের ভিতরে ফেলা দিয়ে আছে, সারাদিন কোনো খবর নেয় না। তুমি যদি আমাকে না নিয়ে আসতে বাবা, আমার পরিণতিটা কি হইতো জানো? আসলে বাবা, আমার ওইগুলার প্রতি একদমই লোভ নেই, ওগুলো আমার দরকার নেই, আপনার আছে আপনারই থাক না। আচ্ছা, তুমি না নিলে আমি আমার এই দাদু ভাই দিয়ে যাব, আমার দাদু ভাই দেবো আমি। আচ্ছা ঠিক আছে, সেটা যা হয় সেটা করা যাবে না, অসুবিধা নেই। আপনি আপনি খবরদার খবরদার, একদম কাঁদবেন না, একদম কাঁদবেন না, ঠিক আছে? আর কাঁদবো না, আমি কাঁদবো না বাবা। আচ্ছা বাবা, আমি আসার সময় কি কিছু খাবার টাবার নিয়ে আসবো আপনার জন্য? না বাবা, আমার দিদি ভাই যা জোর করে খাওয়াই, আর কিছু খাওয়ানো উচিত। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা আচ্ছা, যাও দাদু ভাই, তুমি কাজ করো, আমি আরামে একটু বসে থাকি এখন। আচ্ছা দাদু, তুমি তাহলে রেস্ট নাও। আচ্ছা দাদু, যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি এর জীবনে কোনো অশান্তি দুঃখ দিও না আল্লাহ, ওরা যেন খুব শান্তিতে থাকে, খুব শান্তিতে থাকে।
না মামনি, আস্তে আস্তে নামো। আসো, আজকে খাওয়ানটা ভালো হয়েছে তাই না? মামনি, তুমি এখানে বসলা কেন? আজকে যদি দাদা থাকতো তাহলে দাদা আমাদের সাথে দাওয়াত খেতে যেতাম। তোমার বাপে না নিজে তো চইলা গেছে গেছে, ভাইরাসটা এখানে রেখে গেছে আমার মাইয়ার কাছে। মা, ওই ধরনের কথা বলতে হয় না, তোমার কতবার বলছি। এরপরের বার যদি এরকম কথা বলো তাহলে কিন্তু ঠাস ঠাস করে মার দিব দুইটা। আচ্ছা মামনি, চলো আমরা ঘরে যাই। চলো, আসো মা। বাসায় কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন বলেন। আপনার নাম কি? তাসির। আপনার নাম অবশ্যই বিজয়। হ্যাঁ হ্যাঁ, আসলে এই বাড়ি তো এখন আমার, তাই আপনাদের বলতে আসলাম যে এই বাড়ি থেকে আপনাদের এক্ষুনি বের হয়ে যেতে হবে। কি বলেন আপনি? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আর আপনার বাসা কোথায়? আমি পাগল হয়ে গেছি? না না, আমি পাগল হইনি, পাগল হয়েছেন আপনারা। আমার কাছে দলিল কাগজপত্র সব আছে। দেখেন, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে পরে কিন্তু ঘাড় ধরে কিন্তু আমাদের বাড়ি থেকে বের করে দিব। ও বাবা, আমি তো চিন্তা করছি যে আপনাদের ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেব। এ ভাই, আপনি সব কি করছেন? এই বাড়ি আমাদের দুই ভাইয়ের নামে। আমার আব্বা বাইসি থাকতে এই বাড়িটা আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। তাছাড়া মনে করেন যে আইন অনুযায়ী আমার আব্বার মৃত্যুর পরে এই বাড়ি তো আমাদের দুই ভাইয়েরই হয়। তোমার বাপ মারা গেছে মানে? হ্যাঁ, আমার আব্বা তো মারা গেছে প্রায় 3 বছর হলে। তোমার আব্বা মারা গেছে, মারা দেওয়ার আগে সয় সম্পত্তি সব তোমার নামে লিখে দিয়েছে। আব্বা তুমি এখনো বাইসে আইছে? হ্যাঁ, তবে হ্যাঁ লিখে দিয়েছি ঠিকই, কিন্তু আমার এই ছেলের নামে। আমার স্থাপর অস্থাপর যা কিছু আছে সব আমি আমার ছেলের নামে দিয়ে দিছি। এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়ায়। আব্বা, আপনার যে আরেকটা ছেলে আছে, কই আগে তো কোনোদিন বলেন নাই আমাদের। ওর জাত ছেলে হলেই খালি ছেলে হয় না, এই ছেলে আমার রক্তের না, এটা আমার পালিত ছেলে। মানে ওই ছেলে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে সে নিজে চিকিৎসা পাতি করে আমাকে ভালো করছে। তোমরা তো আমার বেটার বউ, কই নাক ধরে আমার কাছে আসতে, পিছন পালি খাবার দিয়ে চলে যেতে, আমার দিক তো তাকাইতে না কোনোদিন। বাবা, কাদের বোঝাচ্ছেন? এরা কি মানুষ? এরা কি মানুষের মধ্যে পড়ে? কেমন কেমন ছেলে আপনারা? একটা বৃদ্ধ বাবাকে অসুস্থ থাকা অবস্থায় আপনারা জঙ্গলে ফেলে দিয়ে আসেন? কেমন কেমন সন্তান আপনারা? ছি! যাও, এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বাড়া যাবে, কেউ বাড়ির ভিতরেও ঢুকবে না। যাও বলছি। দাদু ভাই, তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ বাবা, দেখছেন অতটুকু একটা মাসুম বাচ্চা কি বলল দেখছেন? তবে হ্যাঁ, আপনাদের কোনো ভয় নেই। আমি বাবাকে নিয়ে আমার বাড়িতে চলে যাচ্ছি। আপনারা যতদিন জীবিত আছেন ততদিন ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনাদের থাকার অনুমতি দিলাম। তবে হ্যাঁ, কেউ ভুল করেও আমার বাবাকে আমার কাছ থেকে নিয়ে আসতে যাবেন না। না না ভাই, আমারে মাফ করে দেন। আব্বা, তুমি আমার সাথে থাকো। আব্বা, আসো বাবা, চলো। আব্বা।